আলাইকুম, আমি পাবলিক ভয়েস থেকে সাদ্দাম হোসেন বলছি। আজকে আমি ভিডিও একটি ভাইরাল দেখলাম, সকাল থেকে চলছে ভিডিওটি, তাই দেখে আসলাম যে আমাদের এই পশ্চিমবঙ্গে চাকুলিয়া থানায় একটি অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে। আর এই ঘটনাটা আমরা ভাবতে পারিনি যে এরকম ঘটনা ঘটবে আমাদের, খাস করে পশ্চিম বাংলায় উত্তর দিনাজপুর জেলাতে। তো সেই জায়গাতে আমি এসেছি যে ভাইটার সঙ্গে একটু দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো দাদাটাকে আমি জিজ্ঞাসা করবো যে কীভাবে কি করে কেন এই ঘটনাটা ঘটলো। তো আমি যেই ওখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে ওরা জিজ্ঞাসা করলো যে তুই মুসলিম না হিন্দু। আমি বললাম মুসলিম, বাড়ি মুর্শিদাবাদ। ওমনি আমাকে বললো বেরো। আমি বললাম ঠিক আছে দাদা, চলে যাচ্ছি। কিছুটা তফাতে গেলাম, তফাতে যেছিলাম দুটো মেয়েতে দাঁড়াইতে বললো, দাঁড়ালাম। ওখানে যেই সামাল দেখাচ্ছি এরা দৌড়ি জিগালো, দৌড়ি যাওয়ার পরে তখন আমাকে বললো তোকে মেরি গায়েব করে দেবো, সামলে দেবো মেরি। হ্যাঁ, ও কে ছেলেগুলো বলছে? ছেলেগুলো বললো ছেলেগুলো যে তারপরে সব একে ওকে ফোন করতে লেগে গেলো। ফোন করার পরে কেউ চলে এলো, যে মোটামুটি 7টা-8টা লোক হয়ে গেলো। লোক হয়ে যাওয়ার পরে এসে আমাকে ধাক্কি মারতে লাগলো, সাইকেল ফেলে দিল পকেটে। তো যে লোকগুলো ওখানে যে সামান লওয়ার জন্য দাঁড় করলো, তারা কিছু বলেনি ওদের? তারা বললো যে পেটে দায় এসছে, এরকম এখানে করছিস। তা হচ্ছে না, তোমরা কেউ বই কর না, তাদেরকে ধুম করে দিচ্ছে। পকেটে 5,000 টাকা ছিল, টাকা কটাও বাইক নিল, মারলো, সামালপত্র আমার ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আমি আবার গুছি গাছি নিই, যাই হোক ভুল স্বীকার করে আমি চলে এসেছি। তো দর্শক ভাই সকল দেখতে পাচ্ছেন যে ভাইটির সঙ্গে যেভাবে বয়ান দিল, ওনার বয়ান শুনে মনে হচ্ছে যে এইগুলো কাজ কিছু সংখ্যালঘু লোক 2-1টা লোক এরকম কাজগুলো করে সমাজটাকে ভাঙ করার চেষ্টা করছে, বাকি সব ভালো। তার ওখানে যে গ্রামে উনি গিয়েছিলেন, সেই গ্রামে যারা কাস্টমার ছিল তারা বলছে এই লোকটির সঙ্গে এরকম করিও না, এটি গরিব লোক, ব্যবসার জন্য এসে পেটের সঙ্গে। তো আমার এই ভাইটি কিছু বলতে চাই, আর ওনার একটু ঠিকানাটা নিয়ে নিই। ভাই, তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ, বেলডাঙ্গা। ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা। এখানে চাকুলিয়া এলাকাতে উত্তর দিনাজপুরে এসেছে ব্যবসা করতে, আর সেরকম ঘটনাটি ঘটেছে। কি বলবেন দাদা? আমি বলতে চাই যে আমরা গরিব অসহায় মানুষ, আমরা দেশে, আমার নিজস্ব দেশ, এটা পশ্চিমবাংলা, আমার নিজস্ব দেশে আমি ফেরি করতে এসে আমি সুরক্ষিত নেই। আমাদের সরকার আমাদের জন্য কি করছে? ওটাই অবশ্যই। আমরা কি করছি? আমাদের সরকার আমাদের জন্য কি করছে? আমরা যে হিন্দু মুসলমান ভাই, আমরা যদি ভাবি আজ আমি ওর রাস্তা আটকাচ্ছি, কাল আমি ওর রাস্তা আটকাবো, এই করতে একটা বড় সমস্যা তৈরি হবে। অবশ্যই যখন তৈরি হবে তখন কি হবে, বাইরের লোক তখন এটার ফায়দা লুটবে। এটা অবশ্যই সেরকম মানুষ বুঝতে পারছে না। আর সেরকম মুসলমান দাঙ্গা করার চেষ্টা করছি সব সময়। আমরা মুসলিম সহ্য করতে জানি, ধৈর্য করতে জানি, সব কিছু করতে জানি। তাই আমার হিন্দু ভাইদের কাছে অনুরোধ যে আমরা কোনো অশান্তি চাই না, জোর ঝামেলা চাই না, সবাই আপন সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ঠিক আছে। যেরকম ছেলেটাকে বললো, এই ছেলেটা একটাই না, আমার কাছে 20 জন ছেলে আছে। ওরা বেলডাঙ্গা থেকে তো আমার কাছে কাজ করছে। আচ্ছা, কতদিন ধরে? গত 10 বছর থেকে কাজ করছে। সুবহানাল্লাহ, প্রায় 10 বছর ধরে কাজ করছে। এখন এই ইদানিং আসা হলো 25 থেকে, কারো 25 দিন, কারো 30 দিন, কারো 28 দিন, এরকম হলো। তার মধ্যে এই লোকগুলার মা আর বাপকে এখন আমি অবশ্যই আমি। তারপরে এই যে দুর্ঘটনাটা ঘটে গেল, বলে কোনো মুসলিমকে দোকান এখানে ঢুকতে দিব না, ঠিক আছে? তা আমরা তো কোনো হিন্দুকে বলিনি তোমারাকে কোনো আমি হিন্দুকে এখানে দোকান করতে দেবো না। তা তো ঠিক। তো আমরা এটাই প্রশাসনের কাছে আমরা বলছি, পুলিশকে বলেছি, এমএলএকে বলেছি যে এই জিনিসটা যে হলো আমাদের কিন্তু মুসলমানের সাথে, এই জিনিস আগামীতে না হয়, এটা আমরা বিচার চাই। আর যে ঘটনাগুলো করেছে তাদের জন্য কড়াই আমরা শাস্তি চাই। আমরা কি দিচ্ছে জবাব? প্রশাসনকে আমরা বলেছি আপনাকে কি জবাব দিচ্ছ, এইগুলো আমরা বিচার চাই, আমরা বিচার প্রার্থী আছি। আমরা সকাল হলেই ফার্স্ট টাইম যখন চা খেতে বেরোই বা পুরি খেতে বেরোই, বা আমরা যখন দাড়ি চুল কাটি, তখন আমরা হিন্দু দোকানেই যাই। আমরা কখনো ভাবি না যে এটা আমাদের বাইরের লোক, আমাদের নিজের লোক ভাবি সবসময়। তো দর্শক ভাই সকল দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে এই পশ্চিমবঙ্গতে এত শান্তি সংখ্যিল জায়গাতে শান্ত যে থাকে, আর আমরা হিন্দু ভাইচারা যেভাবে থাকি, আর এই কথাটি দাদা যে বললো যে সত্যি, আমরা যদি দাড়ি মোচ কামাই তাও হিন্দু ভাইয়ের দোকানে যাই, আর এখানে এগুলো কিছু নাই। কিন্তু কিছু সংখ্যক লোক যেগুলো করেছে, এই সবগুলো দাঙ্গা লাগাবার জন্য করেছে। আর এই জিনিসটা যাতে পশ্চিমবাংলায় না দেখা যায়, প্রশাসনের কাছে আমি একজন মিডিয়া হয়ে আবদার করব যে এই
পশ্চিম বাংলাতে এরকম দুর্ঘটনা না ঘটে। আর যদি প্রশাসন যদি এরভাবে যদি কার্যকারী কাজ না দেখাতে পারে, কানুন যদি ঠিক মতন আইন মতন যদি না কাজ করে, তাহলে তখন এরপরে দেখা যাবে। আগামীতে আপনাদের এই ভিডিওতে আমার পাইটিকে ফলো করে পাশে থাকবেন। আমি আবারও দেখাবো যে এই পশ্চিমবাংলাতে সরকার কি করছে, আর এখানে আমাদের আইন কানুন চাকলিয়া থানার লোক কি করছে। মানে এরকম চলবে না এটাকে শৃঙ্খলতাভাবে শান্তি বজায় রাখবে? আর যে লোকগুলোকে মেরেছে তারা কাস্তা দিবে কেন? যে তারা এসেছে পশ্চিম বাংলায়, এসেছে ব্যবসা করে খাওয়ার জন্য, পেটের জন্য। ওরা তো আর ভিনদেশি না। এখানে কি পেয়ে নিয়েছে নাকি ঝাড়খণ্ড পেয়েছে নাকি? এখানে হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর শান্তিবালা জায়গা। তো আমরা চাই যে শান্তি হোক। আর আমার অনুরোধ একদম এখানকার এমএলএ প্রধানকে, প্রশাসনকে, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যে আমরা আস্থা রেখে যে ইলেকশনে ভোটগুলো দিই সেগুলো যেন ভালো কাজে লাগে, ভালো আমাদের পশ্চিমবাংলাকে রাখতে পারে, সে বলে আমরা ভোট দিই।